নমস্কার। 2024 এপ্রিল 2024 সালের এপ্রিল মাস কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কি থাকছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য। আসলে এটা মূলত হচ্ছে গোচর ফল, যাকে আমরা বহুল পরিচিত ভাবে জানি রাশিফল, রাশিভিত্তিক ফলাফল। এপ্রিল মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশিফল, রাশি এবং লগ্নকে কেন্দ্র করে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে সময় কতটা ফেভার তাদের জন্য থাকছে বা সময় কতটা তাদের কিছু কিছু ক্ষেত্রে যে এগেনস্টে থাকে সময়, সেই সময় কতটা এগেনস্টে থাকছে, সময়ের কি ধরনের ফেভার তারা পেতে চলেছেন, সময়ের কি ধরনের বিরুদ্ধতা তারা পেতে চলেছেন, সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। রাশি ভিত্তিক ফলাফল, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অর্থাৎ সাইন অ্যাকোয়ারিয়াস ন্যাচারাল জুডিয়াকের যেটা 11th হাউস, একাদশ ঘর, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি অবস্থান থাকছে, অর্থাৎ সঞ্চারে, ট্রানজিটে, গোচরে গ্রহদের কি অবস্থান, তাদের কি মুভমেন্ট ইত্যাদি কি থাকছে। কারণ এই গ্রহগত অবস্থান এবং তাদের ট্রানজিট সাপেক্ষেই কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কিন্তু তৈরি হয়ে থাকে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য গুরুত্বপূর্ণ গ্রহ শনি, সেই শনি কিন্তু তাদের রাশি লগ্নে থাকছে পুরো এপ্রিল মাস, কিন্তু সেখানে 23 এপ্রিল পর্যন্ত মঙ্গল অবস্থান করে থাকবে, যেটা নিশ্চিত রূপে নিঃসন্দেহে একটা হার্ডশিপের কারণ। শনি মঙ্গল একত্রে তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে। 23 এপ্রিল 23 এপ্রিল মঙ্গল চলে যাবে তাদের সেকেন্ড হাউসে বা দ্বিতীয় ঘরে। মঙ্গলের পর আরেকটি গুরুত্বপূর্ণ সঞ্চার যেটা থাকছে তাদের জন্য সেটা হচ্ছে যে তাদের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র, শুক্র তাদের যোগকারক গ্রহ। শুক্র 25 এপ্রিল পর্যন্ত 25 এপ্রিল পর্যন্ত তাদের সেকেন্ড হাউসে তুঙ্গস্থ হয়ে থাকবে এবং 25 এপ্রিল শুক্র চলে আসছে তাদের থার্ড হাউসে। রবিও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, সপ্তমের অধিপতি রবি 14 এপ্রিল চলে আসবে তাদের তৃতীয় ঘরে এবং এটা রবির তুঙ্গ স্থান, কিন্তু প্রথম দুটি সপ্তাহ রবি থাকছে তাদের সেকেন্ড হাউসে। এবং বুধ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, বুধ 1 এপ্রিল তাদের থার্ড হাউসে বক্র গতিতে যাচ্ছে এবং সেখান থেকে বক্র গতিতে বুধ থার্ড হাউস থেকে অর্থাৎ মেষ রাশি থেকে তাদের সেকেন্ড হাউসে চলে আসবে 9th এপ্রিল এবং এখানে 25 এপ্রিল বুধ মার্গী গতিতে ফিরবে। তারপর পুরো মাসটাই বুধ সেকেন্ড হাউসে থাকবে, রাহু সেকেন্ড হাউসে থাকছে পুরো মাস, যথারীতি কেতু অষ্টম ঘরে 8th হাউসে থাকছে পুরো মাস, বৃহস্পতি তাদের থার্ড হাউসে থাকছে পুরো এপ্রিল মাসটাই, বৃহস্পতি তাদের থার্ড হাউসে থাকছে। এবার এখানেও গ্রহ অবস্থানের ভিত্তিতে কি হতে চলেছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, যাকে আমরা রাশিফল বলে যেটা সবচেয়ে প্রচলিত বা পরিচিত, সেই রাশিফল, রাশিভিত্তিক ফলাফল কি হতে চলেছে এপ্রিল মাসে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য। প্রথমেই বলবো স্বাস্থ্যভাব বা হেলথ। বিভিন্ন কারণে কিন্তু হেলথের ক্ষেত্রে কোনো অ্যাগ্রাভেশন তৈরি হতে পারে, বিভিন্ন কারণে। যাদের কোনো রকম ভাবে কোনো হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার ইত্যাদি রয়েছে, তাদের সতর্ক থাকতে হবে। সার্জারির সম্ভাবনা থাকছে, বিভিন্ন মানসিক সংঘাত, বিভিন্নভাবে মানসিক সংঘাত, কিছু মানসিক আঘাত তাদের মানসিকভাবে কিছুটা বিড়ম্বনার মধ্যে রাখতে পারে এবং সেই মানসিকভাবে অসুবিধাতে থাকাটা কিন্তু অতি অবশ্যই তাদের কিছুটা শারীরিক ক্ষেত্রেও একটা এফেক্ট তৈরি করতে পারে। মঙ্গল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ তাদের তৃতীয়ের অধিপতি মঙ্গল এবং তাদের দশমের অধিপতি মঙ্গল। মঙ্গল তাদের রাশি লগ্নে অবস্থান করে মঙ্গল সবসময় মানুষকে গতি দেয়, উত্তেজনা দেয়, স্পিড দেয়,
মঙ্গল মানুষকে অত্যন্ত অ্যাক্টিভ করে রাখতে চায়। তারা অ্যাক্টিভ হতে চাইবেন, অ্যাক্টিভিটির মধ্যে থাকতে চাইবেন, কিন্তু বহু ক্ষেত্রেই হেলথ কিন্তু একটা নেগেটিভ কিছু তৈরি করে দিতে পারে এবং সার্জারির সম্ভাবনা থাকতে রয়েছে। কিছু শারীরিক চোট, আঘাত, রক্তপাত ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তারা নিজস্ব বুদ্ধি বলে, জনসংযোগের কারণে, তাদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে আয়ের ক্ষেত্র যথেষ্ট ইতিবাচক থাকছে, পজিটিভ থাকছে। বিশেষ কোনো অসুবিধে থাকবে না আয় বা অর্থাগম বা ইনকামের ক্ষেত্রে। ব্যয় ভাব কিন্তু নিশ্চিত রূপে প্রবল থাকবে। বিভিন্ন কারণে ব্যয়ের ক্ষেত্র কিন্তু বেশ প্রবল থাকবে। বিভিন্ন ভাবে একটা শো অফ করা, উচ্চাকাঙ্ক্ষা পূরণ, তাদের মধ্যে যেটা ডিজায়ার রয়েছে, অ্যাম্বিশন রয়েছে, সেগুলোকে ফুলফিল করার কারণে কিন্তু বিভিন্নভাবে ব্যয়ের ক্ষেত্রটা তৈরি হয়ে থাকবে। ব্যয়ের প্রাবল্য থাকবে, ব্যয়ের আধিক্য থাকবে এবং কোথাও কোথাও শারীরিক কারণে, হেলথের কারণে, চিকিৎসার কারণেও কিন্তু ব্যয়ের প্রয়োজন হতে পারে। দূর যাত্রা, বিদেশ যাত্রা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদির কারণেও কিন্তু ব্যয় হতে পারে। যারা ছাত্রছাত্রী, যারা স্টুডেন্ট, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো যে এই এপ্রিল মাসের শেষ সপ্তাহটি তাদের জন্য কিন্তু অত্যন্ত ফেভারেবল থাকছে। এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে তারা বিভিন্ন ভাবে কিন্তু একটা সময়ের ফেভার পাবেন। তাদের বিভিন্ন রকমের তাদের মধ্যে যে কোয়ালিটি রয়েছে, মেরিট রয়েছে, মেধা রয়েছে, তার অ্যাপ্রিসিয়েশন, যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানেও তারা সময়ের ফেভার পাবেন, গাইডের ফেভার, মেন্টরের ফেভার, শিক্ষক শিক্ষয়িত্রীদের ফেভার, একটা সার্বিকভাবে সময়ের ফেভার পাবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিনোদনের কারণে বা একটা এন্টারটেনমেন্ট ইত্যাদির কারণে তাদের কিছুটা কনসেন্ট্রেশনে ঘাটতি হতে পারে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী ইত্যাদির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। লাস্ট 2 উইকস যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সময় শেষ 2টি সপ্তাহ। যারা এই মুহূর্তে রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো পুরো এপ্রিল মাস কিন্তু আপনাদের ফেভারে থাকবে। তবে কোনো ভুল সংসর্গ যেটা পরবর্তীকালে আপনাদের একটা অনুশোচনার কারণ হতে পারে, রিগ্রেট করার প্রয়োজন হতে পারে, এই ধরনের সম্ভাবনা থাকছে। এক্সিস্টিং সম্পর্ক, রিলেশনশিপের মধ্যে বিশেষ কোনো অসুবিধে থাকছে না। তবে বিভিন্নভাবে প্যাশন বিশেষভাবে তাদের মধ্যে কাজ করবে। রিলেশনশিপের মধ্যে প্যাশন, নৈকট্য, ইন্টিমেসি ইত্যাদি বিশেষভাবে থাকছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ারও এই মাসে, এপ্রিল মাসে যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ, সার্বিকভাবে শুভ। কিন্তু প্রথম 2টি সপ্তাহে দাম্পত্য জীবনে বিভিন্নভাবে একটা অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর একটা অকাম্য সিচুয়েশন, তাদের কোনো লিটিগেশন, তাদের শারীরিক অসুস্থতা ইত্যাদি তাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো লাস্ট উইকস অত্যন্ত ফেভারেবল। শেষ 2টি সপ্তাহে সময় তাদের নানাভাবে কিন্তু সময়ের দাক্ষিণ্য বা ফেভার অতি অবশ্যই এনে দেবে। যারা লয়ার, অ্যাডভোকেট, যারা লিগাল অ্যাডভাইস দিয়ে থাকেন তাদের জন্য বলবো শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ। কিন্তু প্রথম 3টি সপ্তাহে প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তবে প্রথম সপ্তাহটি তুলনামূলক শুভ, লাস্ট উইকও শুভ, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ মধ্যবর্তী এই 2টি সপ্তাহে কিন্তু তাদের কিছু বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হতে পারে, ভুল সিদ্ধান্ত ইত্যাদির ক্ষেত্রে, এবং ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক, মক্কেলদের সঙ্গে সম্পর্কে কোনো কমিউনিকেশন গ্যাপ, মিসকমিউনিকেশন তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্ট করানোর কাজ ইত্যাদি করে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বলবো প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহ ফেভারে থাকবে। সেকেন্ড এবং থার্ড এই 2টি সপ্তাহ কিন্তু তাদের ফেভারে থাকছে না।
যারা এই মুহূর্তে যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে সংযুক্ত, যারা আর্টিস্ট, যারা শিল্পী, যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ কাজকর্ম করেন, যারা লেখালেখির কাজকর্ম করেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্নভাবে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, ছোট পর্দায় বড় পর্দায় বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, পুরো মাস আপনাদের ফেভারে থাকবে। কিন্তু কোনো না কোনো ভাবে একটা রং অ্যাসোসিয়েশন বা কোথাও কোনো প্রতারণার শিকারও কিন্তু তারা হতে পারেন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। প্রথম 2টি সপ্তাহ কিন্তু বিশেষ গোলযোগপূর্ণ এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যে কোনো রকমের স্টেটমেন্ট, আটারেন্সের ক্ষেত্রে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, লাস্ট 2 উইকস আপনাদের জন্য ফেভারেবল। আপনাদের যোগাযোগ, জনসংযোগ, আপনাদের কমিউনিকেশন স্কিল ইত্যাদির মাধ্যমে সময়ের ফেভার আপনারা পাবেন। প্রথম 2টি সপ্তাহে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রং ইনভেস্টমেন্ট, ব্যাড ইনভেস্টমেন্ট ইত্যাদির সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রির মানুষদের কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ থাকছে। কিন্তু কোথাও কোনোভাবে যদি ক্রেডিটে কোনো কাজকর্ম করেন, সেখানে কিন্তু কিছুটা বিড়ম্বনা তৈরি হতে পারে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সময় ফেভারে থাকবে। এই মাস আপনাদের জন্য ফেভারেবল। কিন্তু কিছুটা শারীরিক সমস্যা এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। যথেষ্ট কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা এই মুহূর্তে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, যারা এই মুহূর্তে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনোভাবে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাস আপনাদের জন্য ফেভারেবল। কিন্তু লাস্ট উইক অনেক বেশি ফেভারেবল। 23 এপ্রিলের পর থেকে সময় অনেক বেশি আপনাদের জন্য ফেভারেবল থাকছে, অ্যাটলিস্ট কোনো ভ্রমণের ক্ষেত্রে। যারা উচ্চ শিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, উচ্চশিক্ষা বা কর্মসূত্রে যারা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য বলবো এ মাসের প্রথম 3টি সপ্তাহ যথেষ্ট সতর্কতা প্রয়োজন। কোনোভাবে কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা আপনাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। যারা এই মুহূর্তে কোনোভাবে কোনো স্থাবর সম্পত্তি বা ল্যান্ডেড প্রপার্টিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাস শুভ, বিনিয়োগ করতে পারেন। যথেষ্ট সতর্কতা এবং বিচক্ষণতার কিন্তু প্রয়োজন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র নিঃসন্দেহে শুভ। সন্তানের সঙ্গে আরো বেশি একটা নৈকট্য ও স্নেহের ক্ষেত্র ইত্যাদি বৃদ্ধি পাবে। সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা অনেক বেশি ডেভেলপ করবে, পজিটিভিটি সেখানে বৃদ্ধি পাবে এবং 25 এপ্রিলের পর সেটা আরো বেশি শুভ হতে চলেছে। সেই সমস্ত মানুষ যারা এই মুহূর্তে কোনো সরকারি চাকরির সঙ্গে সংযুক্ত, গভর্নমেন্টের সঙ্গে, সরকারের সঙ্গে বা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে যারা কাজকর্ম করেন, এ মাসের প্রথম 2টি সপ্তাহ বিশেষ গোলযোগপূর্ণ। বিড়ম্বনা, গোলযোগ, কোনোভাবে কোনো বিশেষভাবে বিব্রত হওয়ার সম্ভাবনা। লাস্ট উইক ফেভারেবল। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের জন্য পুরো মাসই ফেভারে থাকবে। কিন্তু যারা বিদেশে বাস করেন, সেখানে অর্থহানির যোগ, অর্থ নষ্টের যোগের কিন্তু সম্ভাবনা থাকছে। কয়েকটি রং এ মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ। এই রং বা কালারগুলোকে আপনারা দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বলবো যে সবচেয়ে শুভ আপনাদের জন্য হচ্ছে একদম ঝকঝকে সাদা রং,
ঝকঝকে সাদা রং এবং হালকা নীল রং, এই দুটো রংকে আপনারা এপ্রিল মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে পোশাক আশাক কলম বিভিন্ন ভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, শুভ ফল পাবেন। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে এ মাসে। সেই ডেটগুলোর মধ্যে আমি বলবো যে 5 তারিখ, 6 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 3 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 21 তারিখ এবং তার সঙ্গে 24 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকছে। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট হতে পারে। অত্যন্ত সতর্ক থাকতে হবে এপ্রিল মাসের প্রথম 3টি সপ্তাহ, কারণ আপনাদের রাশি লগ্নে মঙ্গল থাকছে শনিযুক্ত হয়ে। ফলে সার্বিক ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, চোট আঘাত থেকে সতর্কতা প্রয়োজন, পুলিশি ঝামেলার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। কর্মজীবনে কর্মক্ষেত্রে উন্নতি এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণের প্রভূত সুযোগ এবং সম্ভাবনা এই মাসে আপনাদের জন্য থাকছে। নমস্কার।